ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী যে আসাদ গেট রয়েছে, সেই আসাদ গেটের যে সোনার বাংলা পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পে তো হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু হচ্ছে বাইকার যে একটি লাইন, সেই লাইনটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা আজকে সকালবেলা থেকে বেশ কিছু পাম্প ঘুরে দেখতে পেরেছি পাম্প কিন্তু বন্ধ, এবং যেসব পাম্পগুলো এখনো পর্যন্ত খোলা রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু বিশাল লাইন আমরা দেখতে পেরেছি। এবং এই পাম্পটি কিন্তু হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণ তেল তাদের এখনো মজুদ রয়েছে, তারা আমাদের যেমনটা জানিয়েছে। এবং পাশেই কিন্তু হচ্ছে তাদের এখনো পর্যন্ত ডিপো থেকে আসা একটি গাড়ি এখনো আনলোড রয়েছে। তারা আমাদের জানিয়েছে যে কালকে নাগাদ কিন্তু তারা এই পাম্প থেকে তেল দিতে পারবে তাদের গ্রাহকদের। এবং যারা বাইকার রয়েছে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত এখান থেকে তেল পেয়ে খুশি, যেহেতু হচ্ছে ঢাকার বিভিন্ন পাম্পগুলো এখনও কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে তারা এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও যখন তারা তেল পাচ্ছে বেশ খুশি তারা। আমরা এমনটাই তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা ঢাকার বেশ কিছু পাম্প দেখেছি আজ বন্ধ। তারা বলছিলেন যে ডিপো থেকে তাদের তেল সরবরাহ কম থাকায় তারা কিন্তু হচ্ছে বন্ধ রেখেছে। এবং আজ কাল এবং পরশু যেহেতু হচ্ছে বন্ধ ডিপো, যার কারণে কিছু তারা তেল সরবরাহ তেমনটা করতে পারছে না বলে আমাদের জানিয়েছে। এবং চালকদের সাথে আমরা কথা বলে যা জানতে পেরেছি তারা কিন্তু ঘন্টার পর ঘন্টায় দাঁড়িয়ে থাকার পর তারা তেল পাচ্ছে, এবং তেল পাওয়ার পরে কিন্তু তারা খুশি। এবং তারা কিন্তু হচ্ছে এইখানে তেল পেয়ে বেশ খুশি তারা আমরা দেখতে পাচ্ছি। তো রাজধানী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মী জানাবে তার ওইখানে তেল নিয়ে যাবতীয় তথ্য। মামুন, ধন্যবাদ। আজকে কিন্তু সিরাজগঞ্জে তেলের সংকট রয়েছে, যে কারণে কিন্তু অনেক পাম্প কিন্তু বন্ধ রয়েছে। আমার যে পাম্প রয়েছে মিরপুর, এখানে কিন্তু অকটেন এবং পেট্রোল না থাকায় কিন্তু যে মোটরসাইকেল চালকরা রয়েছে তারা কিন্তু এসে ফেরত যাচ্ছে। একই চিত্র কিন্তু সিরাজগঞ্জের প্রতিটি পাম্পে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। তবে ডিজেল চালিত যে ট্রাক বাস রয়েছে সেখানে কিন্তু কিছু তেল মজুদ থাকে, তারা তেল দিচ্ছে। অন্যদিকে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যে বাগাবাড়ি ওয়েল ডিপো রয়েছে, যেখান থেকে এই রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ তেল সরবরাহ করা হয়, সেটি কিন্তু বন্ধ রয়েছে। যে কারণে যে এই অকটেন পেট্রোল গুলা কবে থেকে সরবরাহ করা হবে তা কিন্তু আসলে কেউ নিশ্চিত করা বলতে পারছে না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি কালকে যদি ওয়েল ডিপো খোলে তারপরে সেখান থেকে তেল আনবে, এরপরে বিকেল থেকে কিন্তু অকটেন এবং পেট্রোল সরবরাহ করা হয়ে থাকে। অন্যদিকে কিন্তু আসলে যে এই পাম্পটিতে গতকাল বিদ্যুৎ মন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদটুকু পরিদর্শন করছেন। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে তেল কিন্তু সরকারের মজুদ রয়েছে, ভর্তুকি দিয়ে তেল এনে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তবে কিছু মানুষ রয়েছে তারা কিন্তু আসলে তেলের সিন্ডিকেট করে তারা কিন্তু কালো বাজারে তেল বিক্রির চেষ্টা করছে, যে কারণে কিন্তু আসলে তেলের যে সংকট, এই সংকট সৃষ্টি করার পায় তারা করছে। এই অবস্থায় কিন্তু ইকবাল হাসান মাহমুদটুকু কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু অনুরোধ জানিয়েছেন তারা যেন অতিরিক্ত তেল যেন গ্রহণ না করে, যেটা তাদের প্রয়োজন সেটাই যেন গ্রহণ করে, এই আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। তবে আমরা পেট্রোল মালিক যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে আমাদের যেটা প্রয়োজন ছিল সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু তেল সরবরাহ পাচ্ছি না, যে কারণে কিন্তু আমরা তেল আসলে গ্রাহকদের দিতে পারছি না। তবে এই যে সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলো বন্ধ রয়েছে, কখন থেকে তেল মানে মোটরসাইকেলে দেওয়া তা কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সব মিলিয়ে কিন্তু আসলে গ্রাহকরা যেটা বলছে যে সরকার পর্যাপ্ত তেল রয়েছে এবং তারা তেল পাচ্ছে না। এই যে ধোঁয়াশা, এই ধোঁয়াশা কাটানোর যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জে পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। আমরা একই খবর জানতে চলে যাব আমাদের আরেক সহকর্মী রয়েছে টাঙ্গাইলে আতিকের কাছে। আতিক। ধন্যবাদ সাহেব। আমি রয়েছি টাঙ্গাইল ঘাটাইল ফিলিং স্টেশন, এবং এখানে কিন্তু গতকাল এই পাম্পে কিছুটা আসলে চাহিদার চেয়েও কম কিন্তু সরবরাহ রয়েছে এই তেল পাম্পে। এবং দেখতেই পারবেন যে এখানে কিন্তু প্রায় 2 থেকে 3 কিলোমিটার
যারা বাইকার রয়েছে তারা কিন্তু দীর্ঘ লাইন কিন্তু রয়েছে এবং সেই বুথ থেকে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন এবং প্রায় 6 থেকে 7 ঘন্টার পর কিন্তু তারা তেল পাচ্ছেন এবং তেল পাওয়ার পরে কিন্তু অনেকটাই খুশি হচ্ছেন। কিন্তু আহ, প্রায় 500 টাকার মতন কিন্তু বাইকারদের তেল দেওয়া হচ্ছে এবং বিশেষ করে এখানে কিন্তু বাস এবং যে ব্যক্তিগত প্রাইভেট কার রয়েছে সেই প্রাইভেট কারও কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। আসলে বলা চলে যে টাঙ্গাইলের অধিকাংশই যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পের অনেকটাই কিন্তু তেল সরবরাহ নেই বললেই চলে এবং কিছু কিছু যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের কিছুটা সরবরাহ করলেও সেখানে কিন্তু চাহিদার চেয়ে অনেক কম রয়েছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যিনি এই পেট্রোল পাম্পের মালিক রয়েছেন। কি অবস্থা, আপনারা কেমন তেল পাচ্ছেন? আমরা তেল পাচ্ছি না বিধি আসলে গ্রাহকদের তাদের চাহিদা মিটাতে পারতেছি না। তো আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টে 61টা ফিলিং স্টেশনে তো দেখা যায় গতকালকে আমরা প্রায় 6 থেকে 7টা ফিলিং স্টেশনে তেল পাইছি। তো এভাবে তেল দিলে তো আমাদের তো আসলে গ্রাহকদের চাহিদা মিটাতে পারবো না। আর তারা তো আসলে দেখা যায় যে আমাদের ভুল বুঝতেছে, তারা দেখা যায় আমাদের দুশ্মন মনে করতেছে, আমাদের প্রতারক মনে করতেছে যে আমাদের কাছে তেল আছে আমরা তাদেরকে তেল দিতেছি না। তো আমাদের সরকারের কাছে বা যা ডিপু ইনচার্জ যারা আছে তাদেরকে বলবো আমাদের তেল দেন, আমরা গ্রাহকদের তেল দিব। জি ধন্যবাদ। আসলে তারা বলছেন যে প্রতিদিনের যে চাহিদা সেই চাহিদা তুলনায় অনেকটাই কিন্তু তারা কিন্তু পাচ্ছেন না বলে আসলে জানাচ্ছেন। আমরা একটু বাইকারদের সাথে কথা বলবো। কি অবস্থা, কেমন তেল, কত টাকা তেল পাচ্ছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা এখানে আজকে 500 টাকা করে তেল পাচ্ছি। তো তেলের কোনো সমস্যা নেই, একটু হয়তো সময় লাগতেছে এটাই। কতক্ষণ লাইনে আছে? আমি লাইনে আছি প্রায় 2 ঘন্টা। আপনি একটু বলবেন যে কত টাকা তেল পাচ্ছেন আর এই তেল পাই নাই, তেল এখনো দেয় নাই, দেওয়ার পর বলতে পারবো কত টাকা দিচ্ছে। তেল দরকার, ঢাকা চলে যাবো তো তেল দরকার অনেক। ভোগান্তি কেমন? ভোগান্তি ভোগান্তি দেখতেই পাচ্ছেন, 3-4 ঘন্টার লাইন, অনেক ভোগান্তিতে আছি। ধন্যবাদ। অর্থাৎ তারা বলছেন যে তাদের যে ভোগান্তি, অর্থাৎ অনেকক্ষণ পর কিন্তু তারা লাইন থেকে তারা তেল পাচ্ছেন। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে নাফিসা। আতিকুর রহমান, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।